কি বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো থাকারই কথা, কারণ একদিকে চলছে আকাশ ভাঙা বৃষ্টি, সুন্দর ওয়েদার, আর অন্যদিকে রথযাত্রা। তার উপর আমাদের পরিপাওনা কি, যেটা নিয়ে আমরা সবাই আগ্রহ ভরে বসছিলাম, সেই শয়তান পাকিস্তানের বর্বরচিত নির্মম অত্যাচারের পর থেকে অমরনাথ যাত্রা কি হবে। তো আপনারা সবাই জানেন, প্রথম ব্যাচ নির্বিঘ্নেই যাত্রা শুরু করেছে, এবং প্রথম ব্যাচ যাত্রাকালীন ওখানে কি সুবিধা বা অসুবিধা হয়েছে, সুবিধাটাই বেশি, কারণ সেখানে আমাদের সেনাদের বীর জওয়ানরা আছেন, তারা অতন্দ্র প্রহরায় নিয়ে যাচ্ছেন প্রতিটি যাত্রীকে। সেই নিয়ে আমার আজকের এই প্রতিবেদন বলুন, ট্রাভেল ব্লগ বলুন, যাই বলুন। আমাকে ওখানে আমার অনেক বন্ধু গেছে, যারা এবারে করেছে। দুর্ভাগ্যবশত আমার মায়ের পা ভেঙে যাওয়ার জন্য আমি যেতে পারলাম না, রেজিস্ট্রেশন সত্ত্বেও। তারা আমাকে ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনটি রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আবার সেই নির্লজ্জের মতো বলছি, আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চাই প্রচুর প্রচুর কমেন্টস, যাতে আপনাদের থেকে বুঝতে পারি আপনারা কি ধরনের ভিডিও ভালোবাসেন। চলুন আর বক বক করবো না, আবার ফিরে যাওয়া যাক আমার সেই ভিডিওতে। পাকিস্তান ডুবতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাদের ষড়যন্ত্র ভেসে গেছে আমাদের ভক্তির কাছে আর সাহসিকতার কাছে, আমাদের শহীদ ও জওয়ানদের আত্মত্যাগের কাছে। আজ যখন হাজার হাজার ভক্ত অমরনাথ যাত্রায় পা রেখেছেন, তখন আমরা তাদের কথা স্মরণ করি, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধা জানাই ভারতীয় সেনার প্রতিটি বীর সন্তানদের, এবং সেই দিন পাহেলগাঁওয়ের ওই ঘটনার নিহত সমস্ত শহীদদের এবং তাদের পরিবারকে, যাদের ত্যাগ ছাড়া এই যাত্রা সম্ভব হতো না। জয় বাবা বরফানির জয়। চলুন শুরু করি এবছরের অমরনাথ যাত্রার অবিস্মরণীয় কাহিনী। 2025 সালে অমরনাথ যাত্রা শুরু হয়েছে এক ঐতিহাসিক উদ্দীপনার মধ্য দিয়ে। 23 জুলাই সকালে জম্মু থেকে প্রথম ব্যাচের 5,892 জন পুণ্যার্থী যাত্রা শুরু করেছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। দুটি রুট, বালতাল এবং পহেলগাঁও, দুটো পথেই চলেছে পুণ্যার্থীর ঢল। কেউ হাঁটছেন, কেউ ঘোড়ায় চড়ে যাচ্ছেন, আবার কেউ কাঁধে শিশুকে নিয়ে পবিত্র গুহার দিকে এগিয়ে চলেছেন। আর এই যাত্রার কারা পথ পাহারা দিচ্ছে জানেন? আমাদের সেনাবাহিনীর সেই সব বীর জওয়ানেরা। এবছর যাত্রা শুরুর আগের থেকেই সরকার ও সেনা যৌথভাবে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে। এবারে যাত্রা 38 দিনে চলবে, 23 জুলাই থেকে 9 আগস্ট 2025 পর্যন্ত। এবার হেলিকপ্টার সার্ভিস সম্পূর্ণ বন্ধ, কারণ পুরো এলাকা নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে নিরাপত্তার কারণে। ড্রোন, ইউএভি, এমনকি ফটোগ্রাফিক ড্রোনও নিষিদ্ধ। তবু কোনো কিছু থামাতে পারেনি বাবা বরফানির ভক্তদের। মানুষ এসেছে ভারতের কোনায় কোনায়, এমনকি বিদেশ থেকেও। যাত্রাপথে রয়েছে চিকিৎসা শিবির, অক্সিজেন বুথ, বিশ্রাম টেন্ট, ফুড স্টল, সব কিছুর চমৎকার ব্যবস্থা। প্রতিটি কনভয় যাচ্ছে সেনার অতন্দ্র পাহারা, জিপিএস ট্র্যাকিং চালু। কোথাও কোনো সন্দেহজনক কিছু হলেই সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেক যাত্রীকে করতে হচ্ছে RFID রেজিস্ট্রেশন, জমা দিতে হয়েছে মেডিকেল সার্টিফিকেট ও আধার। এখনো পর্যন্ত প্রায় 3.5 লক্ষের বেশি মানুষ রেজিস্ট্রেশন করে ফেলেছেন। অমরনাথ গুহা শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয়, এটা অনুভূতির কেন্দ্র। এখানে স্বাভাবিকভাবেই গঠিত হয় শিবলিঙ্গ, বরফ দিয়ে তৈরি হয়, যা নিজের থেকেই বাড়ে ও কমে। এই অলৌকিক দৃশ্য দেখার জন্য বছরের পর বছর ধরে মানুষ অপেক্ষা করে। আর এবারও সেই পরম মুহূর্তে যখন গুহার সামনে দাঁড়ায় মানুষ, তখন তাদের চোখে জল এসে যায়, কারণ এখানে স্বয়ং মহাদেব আছেন, তিনি আমাদের ডাকেন। এত কিছু পরেও একজন বৃদ্ধ বলছেন, বাবা আমায় ডেকেছেন, তাই এসেছি।
তখন বুঝে নিতে হয় বিশ্বাসকে ওই বুলেট দিয়ে থামানো যায় না। এই যাত্রা শুধু শরীরের নয়, আত্মারও। এটি একটি আত্মশুদ্ধির অভিযান। কিন্তু এই যাত্রার নেপথ্যে রয়েছে কিছু নীরব ত্যাগ, যারা পাহাড়ের ঠান্ডায় পাহারা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, জঙ্গি আক্রমণ প্রতিহত করতে গিয়ে শহীদ হয়েছেন আমাদের জওয়ানেরা। আমরা কৃতজ্ঞ এবং তাদের পরিবারের পাশে আমরা আছি। এই ভিডিও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ। তাদের আত্মবলিদান আমাদের শক্তি দেয়। তারাই এই যাত্রাকে নিরাপদ ও সম্ভব করে তুলেছেন। এবছরের অমরনাথ যাত্রা আরও একবার শিখিয়েছে, আস্থা যখন অটুট, পাহাড়েরও মাথা নিচু করে। আর যখন বাবা বরফানি ডাকবেন, তখন কেউ এই যাত্রা থামাতে পারবে না। আপনি যদি এই অভিজ্ঞতার সাক্ষী হতে চান, তবে সাবধানতা ও বিশ্বাস নিয়ে রওনা দিন। আর যদি ঘরে বসেই জানছেন, তবে আমাদের ভিডিওটা শেয়ার করুন, যাতে সারা বিশ্ব জানতে পারে আমাদের শক্তি বিশ্বাসে, আমাদের শক্তি বাবার আশীর্বাদে। আমাদের বীর জওয়ানদের প্রতি ওম নমঃ শিবায়, জয় বাবা বরফানি। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল শিবাঙ্গী ব্যানার্জিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং অতি অবশ্যই কমেন্টসে লিখবেন আপনারা কী ধরনের ভিডিও ভালোবাসেন। আমি চেষ্টা রাখবো সেই ধরনের ভিডিও দিতে। যদিও আমার আজকের ভিডিওটা দেওয়া উচিত ছিল পুরী রথযাত্রাকে কেন্দ্র করে বা রথযাত্রাকে কেন্দ্র করে, কিন্তু আমার মনে হলো এই সময়ে এটাই একটা ভালো ভিডিও, যেটা আমরা সারা ভারতবর্ষের লোক আগ্রহে বসে আছি যে পাহেলগাঁও থেকে অমরনাথ যাত্রার প্রথম ব্যাচের কি হলো, সেই খবরই আমি আপনাদেরকে জানালাম। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই আশা ভরসা নিয়ে আজ আমি ভিডিওটি শেষ করছি এখানে। ধন্যবাদ, শুভরাত্রি।